কলকাতার গরম আর ভিড়কে দূরে রেখে কিছুদিনের জন্য চলে আসলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ের কোলাহলের কাছে থেকেও সবুজের মাঝে এই হোটেলে আমাদের রাত্রিবাস। কালিম্পংয়ের এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার এক বিরল দৃশ্য। এই হোটেলের গার্ডেন এরিয়াতে বসে জমিয়ে ভুরিভোজ সারা হলো। তার সঙ্গে আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের কিছু নতুন ক্যাফেতে। কি হলো, আসছেন তো আমার সাথে কালিম্পং ঘুরতে? কালিম্পং মার্কেট থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে এক বুটিক হোটেল। এই হোটেলের কথা খুব একটা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় না, তবে কালিম্পংয়ে প্রকৃতির মাঝে থাকতে হলে এবং প্রপার্টি থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় তাহলে এইটা বেস্ট প্রপার্টি। এবার আমাদের কালিম্পংয়ে রাত্রিবাস সুজ হিমালয়ান ভিস্তাতে। হোটেলে আমাদের অ্যাটিক রুম অ্যালোকেট করা হয়েছে। একটা বিশাল সাইজের রুম আর রুমের ভেতরে কিং সাইজ বেড, যা আমাদের 4 জনের জন্য মোর দ্যান এনাফ। আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট উইথ বেসিক ফিটিংস। এই অ্যাটিক রুমের স্পেশালিটি হচ্ছে এর জানলা থেকে আপনি সামনে সুন্দর ভ্যালির ভিউ পাবেন, আর দূরে অল্প হলেও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যাবে। তবে বেস্ট ভিউ অফ কালিম্পং টাউন আপনি এই জানলা থেকেই পাবেন। এই প্রপার্টির ইউনিকনেস হচ্ছে এখানকার বাগান, চারদিকে প্রচুর সবুজ, আর তার মধ্যে রয়েছে এইরকম হ্যাঙ্গিং ডেক। এই হোটেলের গার্ডেন এরিয়াতে ওপেন ডেক আছে, সেখানে বসে খাওয়ার দারুণ অপশন, আর তার সামনে রয়েছে কালিম্পং শহরের সুন্দর ভিউ। লাঞ্চ একদম বেসিক অর্ডার করেছি। আমার সামনে রয়েছে বাটার চিকেন আর লাচ্ছা পরাঠা। এখানে বোনলেস চিকেন দিয়ে বাটার চিকেন করা হয়েছে। ইনফ্যাক্ট চিকেনটা বেশ নরম, তাছাড়া সঙ্গে দেওয়া লাচ্ছা পরাঠার সাথে খেতে দারুণ লাগছে। লাচ্ছা পরাঠাটাও একদম সফট, মোটা নয়, পাতলা, ভালো জমে গেছে। কিন্তু বাটার চিকেন হচ্ছে টমেটো বেস গ্রেভি, এর মধ্যে অল্প পেঁয়াজও দেওয়া হয়, আর গ্রেভির কনসিস্টেন্সি আসে কাজু আর চারমগজের পেস্ট ব্যবহার করার জন্য। আর রান্না করা হয় চিকেনের স্টক দিয়ে, আর সার্ভ করার আগে ওপর থেকে অল্প কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে ফিনিশ করা হয়। এই বাগানে এই বাতাবি লেবুর গাছ আমার দৃষ্টি আকর্ষণ করলো। একটা ছোট সাইজের গাছ, তার মধ্যে ভর্তি বাতাবি লেবু, আর এই বাগানের এক কোণায় রয়েছে কিডস প্লেইং এরিয়া। এই সেকশনটা হলো হোটেলের ওপেন লাউঞ্জ এরিয়া, আর তার পাশেই হলো হোটেলের পরিপাটি করে সাজানো রেস্টুরেন্ট। আপনি চাইলে ওপেন লাউঞ্জে বা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারেন। আপনি যদি খাদ্যরসিক হন তাহলে কালিম্পংয়ে আপনি রেস্টুরেন্ট পাবেন না, কিন্তু প্রচুর ক্যাফেস পাবেন। এর আগে কালিম্পংয়ে ক্যাফে নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যেটা এই চ্যানেলে আপলোড করা আছে। যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করলে সেই কন্টেন্টটা পেয়ে যাবেন। আজকে এসেছি আরও একটা নতুন ক্যাফেতে, যার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি লোকে খুব একটা জানে না। এটাকে বলতে পারেন ওয়ান অফ দ্য হিডেন জেমস অফ কালিম্পং। আর যে ক্যাফেতে বসে আছি তার নাম হচ্ছে দ্য শায়ার বিস্ট্রো। এই কাফের অ্যাম্বিয়েন্সে গ্রিনারিজ আর ন্যাচারাল লাইটকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমার চারদিকে প্রচুর সবুজ, আর মাথার উপরে রয়েছে ওপেক ফাইবার শিট। আপনি ওপেন এয়ারে বসে আছেন, কিন্তু যদি বৃষ্টি হয় আপনি ভিজবেন না, আর ন্যাচারাল লাইট ক্যাফেকে আলোকিত করবে। শুরু করছি মোমো দিয়ে, তবে এটা কোথে মোমো। কোথে হচ্ছে একদিকটা স্টিম থাকে আর অন্য দিকটা প্যান ফ্রাইড থাকে।
এটা নেপালের স্ট্রিট ফুড হিসেবে খুব জনপ্রিয়। মোমো একদম ফ্রেশ বানানো, ভেতরে ফিলিংটা বেশ ভালো খেতে, তবে মোমোর র্যাপারটা না বড্ড ঠিক, সেই তুলনায় ফিলিংটা যথেষ্ট কম, তাই মুখে দিলে আপনার র্যাপারের টেস্টটা বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। আর মোমো যখন খাবেন সঙ্গে দেওয়া ডালের লঙ্কার ডিপটায় দিয়ে খাবেন। কালিম্পংয়ে আমি এর থেকে বেটার চিকেন মোমো খেয়েছি, সেটা স্টিমড হোক বা কোথে হোক, কিন্তু এখানে খেতে ভালো। স্কোপ অফ ইমপ্রুভমেন্ট যেটা বললাম, র্যাপারটা একটু বেশি মোটা লাগলো আমার। এক পোর্শনে 8 পিস মোমো, যার দাম নিয়েছে 180 টাকা। লোকাল খাবার থেকে আরও একটা প্রিপারেশন অর্ডার করলাম, সেটা হচ্ছে ঝোল মোমো, যাকে নেপালি ভাষায় বলা হয় মোমোচা। ডাম্পলিং এর ভেতরে মিন্স চিকেন ভরে তারপরে ঝোলে চুবিয়ে সার্ভ করা হয়। এরও কিন্তু র্যাপার মোটা, তবে যদি ঝোলে চোবানো হয়েছে বলে অনেকটা নরম হয়ে গেছে। এই ডিশের প্রাণ হচ্ছে এর ঝোল। এটা তিল, বাদাম আর টমেটোর পেস্ট দিয়ে তৈরি করা হয়। গরম গরম ধুয়ে ওঠা ঝোল মোমো একমাত্র পাহাড়ি ভাল লাগে। কলকাতায় এই টেস্ট কিন্তু কখনোই রেপ্লিকেট করতে পারে না। তাছাড়া কলকাতার ওয়েদারে ঝোল মোমো যায় না। এখানে এক পোর্শনে 8 পিস মোমো, আর দাম নিল 170 টাকা। ক্যাফের লোকাল মেনু থেকে অর্ডার করলাম ফালে। এটা হলো টিবেটান ব্রেড, যার ভেতরে মিন্স করা মাংস ফিলিং ভরে তারপর ডিপ ফ্রাই করে সার্ভ করা হয়। ব্রেডের ভেতরে মিন্স চিকেন, যেটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে অলরেডি রান্না করা হয়েছে, তারপর ব্রেডটাকে ডিপ ফ্রাই করা হয়েছে, তাই জন্য আউটার কোটিংটা এত ফ্লেকি আর ক্রিস্পি। আর এক পোর্শন ফালের দাম নিল 140 টাকা। কালিম্পংয়ের আপার কাট রোডে এই ক্যাফের লোকেশন। এই ক্যাফে কিন্তু কালিম্পং মার্কেট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, তাই হেঁটে আসার প্ল্যান করবেন না। রাস্তা প্রচুর আপহিল আর ডাউনহিল আছে, গাড়ি আনলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে হয়ে যাবে। আর এই ক্যাফে মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন খোলা, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ক্যাফে আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। রাতের বেলা হোটেলের গার্ডেন ডেক এরিয়া লাইটস হোটেলকে একদম অন্য জগতে ট্রান্সফর্ম করে দেয়। চলে আসলাম গার্ডেন ডেকে ডিনার করতে। আমার ব্যাকগ্রাউন্ডে কালিম্পং শহর দেখা যাচ্ছে, আর এই ডেক এনভায়রনমেন্টটা মনে হচ্ছে আমি কোনো জঙ্গল এনভায়রনমেন্টে ডিনার করছি। বেশ নতুনত্ব লাগলো, তাই এখানেই বসে পড়লাম আজকে ডিনারটা সেরে ফেলতে। এবার দেখি আমাদের সামনে ডিনারে কি পরিবেশন করা হয়েছে। স্টার্টারে আছে চিকেন স্যালাড। বয়েলড চিকেনকে পেঁয়াজ, টমেটো আর সর্ষের তেল দিয়ে টস করে এটাকে বানানো হয়েছে, আর সার্ভ করার ওপর থেকে ফ্রেশ একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। বয়েলড চিকেন স্যালাড শুনে প্রথমে ভেবেছিলাম প্রচণ্ড ব্ল্যান্ড খেতে হবে, কিন্তু খেয়ে বুঝলাম একেবারেই নয়। এটা সর্ষের তেল দিয়ে টস করা হয়েছে, তাই একটা হালকা পাঞ্জেন্ট ফ্লেভার আছে, আর তার সঙ্গে ধনেপাতার ফ্রেশনেস তো সোনায় সোহাগা। মেইন কোর্সে অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস। এখানে ডিম আর চিকেন আছে, এতে কিন্তু প্রন নেই। মিক্সড ফ্রাইড রাইস তো আর এমনি এমনি খাবো না, এর সঙ্গে আছে চিকেন ইন অয়েস্টার সস। আপনি যখন অয়েস্টার সসের কোনো প্রিপারেশন খাবেন, মনে রাখবেন অয়েস্টার সসে কিন্তু অতিরিক্ত মাত্রায় নুন আর চিনি থাকে, স্পেশালি নুন। তাই আপনি যদি এমনি খান আপনার কিন্তু নুন কাটা লাগতে পারে, তাই অলওয়েজ রাইস বা নুডলসের সাথে মিক্স করে খাবেন। সকাল সকাল রুম থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলল। সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গে পড়ল, পুরো চুরোটা গোল্ডেন হয়ে গেল। কালিম্পংয়ে কোনো প্রপার্টি থেকে এর আগে আমি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। এটাই কিন্তু এই প্রপার্টির ইউনিকনেস।
কালিম্পংয়ের অন্যান্য প্রপার্টির তুলনায় এই প্রপার্টি থেকে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তবে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় না, চূড়োটা আপনি দেখতে পাবেন। কালিম্পংয়ের হইহট্টগোল থেকে দূরে প্রকৃতির মাঝে থাকতে হলে সুজ হিমালয়ান ভিস্তা দারুণ প্রপার্টি। এই প্রপার্টির রুম ট্যারিফ 5000 থেকে 6800 এর মধ্যে ভ্যারি করছে, যার মধ্যে ব্রেকফাস্ট আর জিএসটি ইনক্লুডেড। বুকিং করার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, যখন কল করবেন তখন কি অফার চলছে বা কোনো মিল প্যাকেজ চলছে কিনা জিজ্ঞেস করতে কিন্তু ভুলবেন না। চলে আসলাম কালিম্পংয়ের আরেকটা ক্যাফেতে। এই ক্যাফেও বেশ নতুন, তবে বেশ নাম করেছে, স্পেশালি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি হিসেবে। আর এই ক্যাফের ইন্টেরিয়ার দেখে তো আমি হতবাক। একটা মিনিমালিস্টিক টেরেস, যার সামনে দারুণ ভিউ, যেখানে কিছুক্ষণ পরে সানসেট হবে। আর এই ক্যাফের নাম আর্মস কোর্টইয়ার্ড। অর্ডার করলাম ক্যাফের মেডিটেরিয়ান প্ল্যাটার, যেটা স্ন্যাক্স হিসেবে খেতে দারুণ লাগবে। এই প্ল্যাটার খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে পিটা ব্রেড দিয়ে শুরু করব, আর সেগুলো খাবো যে 3টে ডিপ আছে তাই দিয়ে। প্রথমে পিটা ব্রেড মোহাম্মদা দিয়ে ডিপ করে খাবো। মোহাম্মদা হচ্ছে রেড বেল পেপার আর ওয়ালনাট মিক্স করে এটা ডিপ বানানো হয়। এটা একটু ঝাল ঝাল খেতে লাগে। এরপর পিটা দিয়ে ট্রাই করব হামাস। হামাস হলো ছোলার পেস্ট দিয়ে তৈরি হয়, তার সঙ্গে তাহিনি মানে তিলের পেস্ট, গার্লিক আর লেমন জুসকে ব্লেন্ড করা হয়। আমার পার্সোনালি হামাস প্রচন্ড ভালো লাগে। আমি পিটা ব্রেড দিয়ে কতটা হামাস খেতে পারবো আমি নিজেও জানি না। গরম গরম পিটা ব্রেডের সঙ্গে এরকম হামাস টু গুড। পরের ডিপের নাম হচ্ছে বাবা গণেশ। যারা লেবানিজ কুজিনের ব্যাপারে জানেন না, তাদের কাছে এই নামটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে। এটা হচ্ছে রোস্টেড বেগুনের পেস্ট, তার মধ্যে অলিভ অয়েল, তাহিনি আর নানা রকম স্পাইসেস আর লেবুর রস দিয়ে মিক্স করা হয়, মানে এটা ডিপ তৈরি করা হয়। এটা টেক্সচার আর লুকস অনেকটা আমাদের বেগুন ভর্তার মতো, তবে ফ্লেভারে কিছুটা ডিফারেন্স আছে। প্ল্যাটারের লাস্ট আইটেম হচ্ছে শিশ তাউক। এটা হলো লেবানিজ চিকেন স্কিউয়ার্স। শিশ তাউক প্ল্যাটারে সবচেয়ে ভালো খেতে, আর এখানে চিকেন একদম জুসি আর টেন্ডার। চিকেনকে ইয়োগার্ট, লেমন জুস, গার্লিক আর নানা রকম মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা হয়েছে, তাই জন্য চিকেন একদম সফট হয়ে গেছে আর ফ্লেভার্স একদম ভেতর অব্দি ইনফিউজ হয়েছে। মেডিটেরিয়ান প্ল্যাটার দ্য স্টার্টার আপনি দুজনের মধ্যে শেয়ার করতে পারবেন। কোয়ান্টিটি দুজনের জন্য বেশ ভালো, আর দাম নিয়েছে 399 টাকা। আর্মস কোর্টইয়ার্ড ক্যাফের লোকেশন কালিম্পংয়ের আতিশা রোডে 8 মাইলের কাছে। আর এই ক্যাফে বুধবার বাদে রোজ খোলা দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। ক্যাফেতে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, পার্কিংয়ের প্রচুর অপশন আছে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।